দুদিন ধরে ওয়েদার রিপোর্টে দেখছিলাম বৃষ্টি হবে হবে দেখাচ্ছে, তবে ওই দুদিন বৃষ্টি হবে হবে দেখালেও বৃষ্টি হয়নি। তো যেদিন সকালে বৃষ্টি হওয়ার কথা নয় সেদিন থেকেই দেখলাম বৃষ্টি শুরু, ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, ভালোই মেঘ করেছে সকাল থেকে দেখছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজ সকাল সকাল তিনজনের মতন আমরা সব কাজবাজ শেষ করার একটা প্ল্যান করছিলাম তাড়াতাড়ি করে, কারণ আজকে আমাদের বেরোনোর রয়েছে এক জায়গায়। আর সেই জন্যই ঘরের জানালাগুলো আজকে আর খুলিনি বিছনা গোছানোর পর, কারণ সেই যে তাড়াহুড়ো করে বেরোবো আর তারপরে ওই তাড়াহুড়ো করে বন্ধ করার থেকে ওটা বন্ধই থাক একেবারে, আর খোলার কোনো দরকার নেই সেই ভেবে শুধু বিছনাটা গুছিয়ে চলে এসেছি। এদিকে একটু এখন জল খাবার খাবো। আগের দিন রাত্রে মাছের তরকারি ছিল, সেটা দিয়ে একটু মা বললো মুড়ি মেখে খেয়ে নিতে। মাছের তরকারি দিয়ে মুড়ি মেখে কোনো দিনই খায়নি, তবে আমার মা যে কোনো যা তরকারি থাকুক না কেন মুড়ি দিয়ে মেখে ঠিক খেয়ে নেয়। তো মা বললো খেতে বেশ ভালোই লাগবে, একবার খেয়েই দেখ। তবে বোন এই তরকারি দিয়ে মুড়ি মাখা খেতে ভালোবাসে না খুব একটা, তার উপরে মাছের ঝোল দিয়ে মাখা হয়েছে, ওই জন্য ও খায়নি। ও সকালে ওই বিস্কিট খেয়েছিল, ওতেই ওর হয়ে যাবে বললো। তারপরে হচ্ছে এখন মা রান্নাবান্না শুরু করেছে, ওই মা খেতে খেতেই এখন রান্নাবান্না করছে। আমি এখন চটপট খেয়ে নেব। আর ওদিকে আজকে আবার বৃহস্পতিবার, সেই জন্য বোন ওদিকে তাড়াতাড়ি করে পুজো করতে বসে গেছে স্নান টান করে। আর বৃহস্পতিবারে পুজো দিয়ে কোথাও বেরোনোর ব্যাপারটা থাকলে একটা বড় চাপ থাকে মাথায়। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মীগণ করিতে মানস পুরন। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। বৃহস্পতিবারে যতই তাড়াহুড়ো করে পুজো দেওয়া হোক না কেন, সেই পুজো কমপ্লিট করে কোথাও বেরোতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। সেরকমই আমাদের দেরিও হয়ে গেছিলো বেশ খানিকটা, তবে স্নান না করেই বেরোতে হচ্ছে। বেশ ভালো মেঘলা ওয়েদার, বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আসলে আজকে যে বেরিয়েছিলাম না, ছাতাটা নিয়ে বেরোয়নি, ভাবতে পারিনি এরকম বৃষ্টি আসবে। বেরোনোর পরে আমরা দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে, তবে ভেবেছিলাম যে ছাতা লাগবে না। তো ছাতা ছাড়া এসে অনেক বড় বিপদে পড়েছিলাম সেদিন। এই যে দেখছো কাঠের ব্রিজটা, এটা হচ্ছে হাসানপুর। তো এখানে এসেছিলাম আজকে মাকে ডাক্তার দেখানোর জন্য। আসলে কদিন ধরেই মায়ের গ্যাসের প্রবলেমটা হচ্ছে, আর এই গ্যাস কমছে না বলেই মায়ের পা ব্যথা আরও বাড়ছে। কোনো রকমে ভিজে পুড়ে চলে এসেছিলাম, তখনও ডক্টর এখানে ছিলেন না। তো ওই তারপরে এসে বসেছিলাম, পুরো ভিজে গেছিলাম তিনজনে আর কি, ছাতা না নিয়ে আসলে যা হয় আর কি সেটাই। এখানে মাকে একটু নতুন ধরনের চিকিৎসা করা হলো, দেখলাম মেশিনের সাহায্যে সব কিছুই। মেশিনের উপরে এভাবে মা হাত রেখেছে, তো যাবতীয় যা সমস্যা মায়ের সব কিছু ধরা পড়েছিল ল্যাপটপে। তো এরকম নতুন পদ্ধতিতে একটা চিকিৎসা দেখেও ভালো লাগলো। এখানে আয়ুর্বেদিক প্রসেসে চিকিৎসাটা করা হয়। ডক্টর যতক্ষণ মাকে দেখছিলেন তার মধ্যেই ঝড় বৃষ্টি জোরে জোরে শুরু হয়ে গেছে, কিছুতেই কমেনি, তাও ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হয়েছে। যে টোটো করে বাড়ির সামনে থেকে গেছিলাম সেই টোটো কাকুই কিন্তু আমাদেরকে আবারও বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। তো উনি দাঁড়িয়েছিল অনেকক্ষণ, বয়স্ক মানুষ অতক্ষণ দাঁড়াবে আর আমরা বসবো কোথাও, সেই টেনশনটা অনেক বেশি। তাই তাড়াহুড়ো করে আর কি চলে এসেছিলাম। আর টোটোটা তো পুরো কাদায় ঢুকে গেছিলো, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিল ঝড় বৃষ্টিতে তো কাকু। আর তারপরে হচ্ছে যে সে টোটোটা তুলতে গিয়ে আর কাদা টাদা সব আমাদের জামা কাপড়ে ছিটিয়ে ছড়িয়ে কী অবস্থা হয়েছিল। তো ওই তারপরে এখন মাকে আর বোনকে খেতে দিয়ে দিলাম। মা তাড়াতাড়ি করে সে স্নানটা করে নিয়েছিল। আমাদের এখানেও কারেন্ট নেই, পুরো অন্ধকার অন্ধকারে যা হয় আর কি। আর পাম্পের জলও খুব একটা নেই, সেই জন্য আমি জল তুলে নিলাম। আর বোন তো স্নান করেই গেছিলো। কাঁচা রসুন মাকে গরম ভাত দিয়ে দিলাম, কারণ গরম ভাতে মা রসুনটা খাওয়া খুব দরকার ডক্টর বললেন। আর তারপর বাকিটা তোমাদেরকে পরে জানাচ্ছি। এদিকে আমার কাজগুলো আমি একটু সেরে নিই। আসলে বাইরে এখনও বৃষ্টিটা কমেনি, আর আমি এখন একটু তুলসীতলায় পুজো করে নেবো। বোন তাড়াহুড়ো করে তো পুজো করে বেরিয়ে পড়েছিল, তুলসীতলায় পুজোটা দেওয়ার সময় পাইনি। আর মায়ের যে চিকিৎসা হলো আজকেরে, ওখানে পুরো সবটাই হচ্ছে আয়ুর্বেদিক প্রসেসে। দেখি এবার আয়ুর্বেদিকে খেয়ে ঠিক কীরকম কী হয়। আসলে অনেক দিন ধরেই আমাদের যে কাকু মাছ দিয়ে যায়, সে কাকু আমাদের বলতো মাকে যাওয়ার জন্য, তবে সেটা আমাদের কখনো হয়ে ওঠেনি যাওয়াটা ওখানে। তো সেই জন্য আমরা অনেক দিন পরে আজ কাকুর কথা ভেবে গেলাম, কারণ কাকুদের ফ্যামিলিতে কাকুর মেয়েও অনেক রকম সমস্যার জন্য ওখানে দেখায়। আর ওই জন্য কাকুর মেয়েও এখন অনেকটা ভালো আছে অনেক দিক থেকে, সেই জন্য আর কি ওখানে যাওয়া। তো এই যে মাকে কয়েকটা ওষুধ দিয়েছে, 4 চামচ করে এভাবে খেতে হবে। একটা মেশিনের সাহায্যে যে শরীরে এতগুলো রোগকে নোটিস করা যায়, তো সেটাই আজকে দেখলাম, অবাক লাগলো। তো মায়ের দেখলাম ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে, আর হচ্ছে হার্টের সমস্যা তো রয়েইছে, বেশি টেনশন করতে বারণ করেছে। তারপরে হচ্ছে যে একটুখানি ভিটামিন প্রোটিন, তারপরে একটুখানি আয়রনের ঘাটতি রয়েছে শরীরে। তারপরে তো পায়ের ব্যথা রয়েছে, ইউরিক অ্যাসিড ধরা পড়লো, একটু একটু বাড়ছে ওঠা। আর এই ফ্যাটি লিভারের জন্য গ্যাসটা একদম কমছে না,
আবার তার উপরে রয়েছে মায়ের কোলেস্টেরলটা হাই, সেই জন্য খুব সাবধানে একদম চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, ঠিক মতন ঘুম, টেনশন কম করা। আর অনেকগুলো রোগ যেহেতু এক্স্যাক্ট একটা দুটো ওষুধ খেতে হবে, সব ধরনের রোগের জন্য একসাথে সব ওষুধ খেলে সেটা তো একদম ঠিক হবে না শরীরের জন্য। যে ওষুধগুলো খেলে আপাতত শরীরটা একদম ঠিকঠাক পর্যায়ে আসবে, যেগুলো খাওয়া সত্যি খুব ইম্পর্টেন্ট, সেরকম দেখেই দেওয়া হয়েছে। তো ওই জন্য মাকে কিছু ওই সিরাপ মতন দিয়েছে, দুটো দিয়েছে, একটা চুলের ওই ভৃঙ্গরাজ তেল, যেটা চুল উঠছে মা বলেছিল, আর তাছাড়া একটা পাউডার মতন দিয়েছে, ওটা খেলে পটিটা ভালো হবে আর ভালো মতন গ্যাসটা কমবে। ওই ওষুধগুলো 3 মাস খেতে হবে মাত্র, আর 3 মাস খাওয়ার পরেই রেজাল্ট বোঝা যাবে। আর ছাদে গিয়ে দেখছিলাম আজকের এই ঝড়ের ঠালে সব গাছগুলো উল্টে গেছে, টব ভেঙে গেছে, তো ওগুলো সব ঠিক করতে করতে পুরো ভিজেই গিয়েছিলাম। তারপর একটা ভিক্স লজেন্স খেয়ে নিয়ে আমি এডিট করছিলাম একটু। আজ সন্ধ্যে যেতে যেতে প্রায় 7:30 বেজে গেছিলো। এরকম দেরি হতো না, আর আমার ঘুমও হয়নি আজকের একদম, কারণ আমাদের এই গ্যাস সারাই করার কাকুটা এসেছিলো, এত জোরে জোরে আওয়াজ হচ্ছিলো, ঘুমাতেই পারিনি। জাস্ট শুয়ে একটু চোখটা রেস্ট করেছিলাম। এই যে গ্যাসটা জ্বালাচ্ছি দেখছো, এই উনুনটা একদম আস্তে জ্বলতো, রান্না করতে দেরি হতো, তো ওই জন্য সারিয়ে দিয়ে গেছে কাকুটা, বেশ ভালো জোরেও জ্বলছে। আর ওই মাছের ঝোলটা আর ডালিয়াটা বসালাম, মাছের ঝোলটা একটু গরম হতে বসিয়েছি। এদিকে এসে এখন জল ঢেলে নিচ্ছি। সারাদিন তো মানে বোতল ভরার সময়ই হয়নি, আর কারেন্টও ছিল না দেখলে তোমরা। আর যখন কারেন্ট এসেছিলো তখন এই কাজগুলো করতে আর ইচ্ছে হয়নি, ভেবেছিলাম একদম সন্ধ্যাবেলায় করব এই কাজগুলো। তো তারপরে এই ঝোল ফুটে গেছে, আমার ডালিয়াটাও হয়ে গেছিলো। তো এখন চটপট করে ভাবছি কিছু একটা বানাবো, এমনিতে দেরি হয়ে গেছে, যেটা তাড়াতাড়ি হয় সেটা বানাবো। খিদে পেয়েছিল খুব, কারণ আমার খেতে খেতে মানে আমার আর বোনের খেতে খেতে প্রায় ওই 11টা বেজে যাবে, যা আমাদের কাজ রয়েছে আজকে সারাদিনে সেগুলো করতে করতে। তো ততক্ষণ তো এভাবে খিদে চাপা যায় না, সেই জন্য একটু নতুন আলু ছিল ঘরে, কেটে নিয়েছিলাম, আর বিনস কেটে নিয়েছিলাম। তারপরে ওই যে পেঁয়াজের সাথে একটু লঙ্কার সাথে ভেজে নিচ্ছিলাম, নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম, যাতে একটু আস্তে আস্তে আঁচে হয়, একদম আস্তে করে আঁচ দিয়ে রেখে দিয়ে। আর তারপরে ভাবলাম জলগুলো টুকটুক করে ভরে নিই এবার। মাকে পিঠে করে দেওয়া হয়েছিল, তখন 2টো প্যাকেট সুজি আনা হয়েছিল, একটা প্যাকেট রেখে দেওয়া হয়েছিল লাগেনি বলে, সেই জন্য আজকে একটু ভাবলাম সুজির পোলাও করব। সুজির পোলাও আমি যতবার করার চেষ্টা করেছি, সেই কোনো না কোনোভাবে জলটা না বুঝতে পেরে বেশি দিয়ে ফেলি, আর তারপরে কেমন জড়িয়ে একের পর এক একের সাথে লেগে যায়। তো তারপর চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তবে যতবার করেছি, দেখতে এলোমেলো হলে কি হবে, খেতে ভালো হয়, টেস্টটাও ঠিকঠাক হয়। আসলে এটা আমি বলছি না, এটা মা আর বোন খায়, আগে মা আর বোনকে খেতে বলি, তারপরে আমি খাই। তো মা আর বোন বলে ঠিকঠাকই লাগে। তো আজকের সন্ধেটা এভাবেই কাটলো, আর এই টিফিন খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। সকাল থেকে আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু।